ঈদ মানেই খুশি আর ঈদ মানেই আনন্দ। আর এই ঈদের আনন্দের একটি বিরাট অংশ জুড়ে থাকে কেনাকাটা। তো কেনাকাটা করতে গেলে আমরা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই, বিভিন্ন ধরনের বিপদে পড়ি। যেমন পকেটমার, ছিনতাই, অত্যাধিক দামে কোনো জিনিস কিনে ঠকে যাওয়া, নকল পণ্য কিনে নিয়ে আসা, এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পর আমরা হায় হতাশ করি। কিন্তু যদি কিছু তথ্য আমরা বিবেচনায় নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে বের হই, আশা করি সেই কেনাকাটা হবে নিরাপদ, ঝামেলামুক্ত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনামুক্ত। তো তথ্যগুলো কি আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে পকেটমার এবং ছিনতাইকারী থেকে সাবধান। যেহেতু ঈদের সময় দোকানপাটে অনেক ভিড় থাকে, এ সময় পকেটমার এবং ছিনতাইকারীর উপদ্রব বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের মূল্যবান জিনিসপত্র অবশ্যই আপনারা নিরাপদে রাখার চেষ্টা করবেন। নাম্বার 2 হচ্ছে বাচ্চাদের নিয়ে গেলে পরে কখনোই হাতছাড়া করবেন না। বাচ্চাদের অবশ্যই পরিহিত পোশাকে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর জনিত কাগজ কোনো পকেটে রেখে দিবেন। নাম্বার 3 হচ্ছে আপনারা জাল টাকার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যখন টাকা গ্রহণ করবেন, যদি আপনার কাছে জাল মনে হয়, অ্যাটলিস্ট মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে সেই টাকাটি ছবি তুলে আপনারা আসল এবং নকল টাকা কিনা সেটা যাচাই করতে পারবেন। 4 ক্ষেত্রে হচ্ছে যদি একদমই ঝামেলা এড়াতে চান, তাহলে অনলাইনে আপনারা শপিং করতে পারেন। সেক্ষেত্রে অনলাইনে যাতে প্রতারিত না হন, কিভাবে কিনবেন সে সম্পর্কিত আমার একটি ভিডিও আছে, চাইলে সেটি আপনারা দেখে নিতে পারেন। যাতে আপনি ঠকে না যান, সেক্ষেত্রে একাধিক দোকান আপনি যাচাই করতে পারেন। কারণ এই সময় দোকানদাররা অনেক বেশি দাম হাঁকায়, তাই আপনার কাছে পণ্যের মূল্য সঠিক না হলে পরে একাধিক দোকান যাচাই করুন। বেশি নগদ টাকা নিজের হাতে রাখবেন না। প্রয়োজনে মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে আপনারা টাকা লেনদেন করবেন। আর নগদ টাকা যদি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে শপিং করার ক্ষেত্রে দিনের বেলায় করার চেষ্টা করবেন। যদি দিনের বেলায় সম্ভব না হয়, রাতের বেলায় আপনারা দলবদ্ধভাবে শপিং করতে পারেন, অর্থাৎ পরিবারের সকল লোক বা আত্মীয় স্বজন মিলে একসাথে চাইলে শপিং করতে পারেন। এক্ষেত্রে আপনারা একটু সেফ থাকবেন। কেনাকাটা করতে যেয়ে চটকদার অফারের ফাঁদে পা দিবেন না। অনেক সময় দেখা যায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অথবা এই পণ্যে 30% ডিসকাউন্ট। আসলে এটা তারা প্রচারের জন্য করে, আদতে কিন্তু তাদের কোনো লস হয় না। দেখা গেছে কোনো পণ্যের মূল্য 3000 টাকা, কিন্তু সেটা 4000 টাকা লিখে রাখছে, আবার ডিসকাউন্ট দিয়ে রাখছে। ওই ডিসকাউন্টে বিক্রি করলেও দেখা যাচ্ছে 3000 টাকা কম হবে না। তো এই ধরনের চটকদার প্রতারণার ক্ষেত্রে ফাঁদে পা দিবেন না। নকল পণ্য এড়িয়ে চলুন। প্রসাধনী এবং খাদ্যদ্রব্য কেনার ক্ষেত্রে বিএসটিআই এর অনুমতি আছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন। আর হচ্ছে পোশাক আশাক কিনতে গেলে অবশ্যই কাপড়ের মান যাচাই বাছাই করে নেবেন, এতে করে আপনারা ঠকবেন না। আশা করি আপনাদের সাথে যে বিষয়াদি নিয়ে আলোচনা করলাম, এগুলো যদি মাথায় রেখে আপনারা ঈদের জন্য কেনাকাটায় বের হন, তাহলে নিজের সাধ্যের মধ্যে নিজের এবং প্রিয়জনের জন্য ঈদের কেনাকাটা হবে নিরাপদ এবং ঝামেলামুক্ত। যদি পরামর্শগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার শেয়ারের মাধ্যমে যারা ঈদ উপলক্ষে কেনাকাটায় যাচ্ছেন, কেনাকাটার পূর্বে এই ভিডিওটি দেখে গেলে তারা উপকৃত হবেন। পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন।